6 মে মঙ্গলবার সকাল 11টায় খেজুর বাগানস্থিত ভোলাগিরি শহীদ ভগৎ সিং যুব আবাসিক ঘরের ভিতরে মাল্টি জিমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ও অন্যান্য ক্রীড়া মোদিরা। প্রায় 30 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই মাল্টি জিমের আনুষ্ঠানিক সূচনা করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আমাদের রাজ্যে এখন খেলাধুলার উন্নত মানের পরিকাঠামো তৈরি হয়ে গেছে। রাজ্যভিত্তিক আসরের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আসর করার মতো পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই রাজ্যে। খেলোয়াড়দের থাকার জন্য ব্যবস্থা রয়েছে ও শহীদ ভগৎ সিং যুব আবাসে। এতদিন এখানে যারা আবাসে থাকতেন তাদের জিম করার মতো কোনো সুযোগ ছিল না, সে কারণেই অত্যাধুনিক একটি জিম এখানে গড়ে তোলা হয়েছে। এখানে এসে যেসব খেলোয়াড়রা থাকবেন তারা এখানে শরীরচর্চা করতে পারবেন। পাশাপাশি আশপাশ এলাকার যেসব আধিকারিকরা রয়েছেন তারাও সামান্য পয়সার বিনিময়ে এখানে জিমে শরীরচর্চা করার সুযোগ পাবেন বলে জানান ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। যত ধরনের টুর্নামেন্ট হয় সেটা রাজ্যভিত্তিক হোক বা আমাদের ন্যাশনাল লেভেলে যে সমস্ত টুর্নামেন্ট আমরা আগরতলাতে আয়োজন করে থাকি, আর এখন আপনারা দেখছেন অনেকগুলো পরিকাঠামো আমাদের তো উন্নয়ন হয়েছে, অতএব অনেকগুলো আমরা ন্যাশনাল লেভেলেও টুর্নামেন্ট করছি। এই সমস্ত টুর্নামেন্ট করতে গিয়ে যে সমস্ত প্লেয়াররা আসে গোটা দেশ থেকে, তারা কিন্তু থাকার জায়গা হচ্ছে আমাদের এই ভগৎ সিংয়েই। অতএব যারা প্রতিদিন শরীরচর্চা করেন তাদের জন্য অসুবিধা হয়ে যায় এখানে জিম না থাকার কারণে। এখন থেকে এটা আর হবে না, এটা এখানে আমাদের প্লেয়াররা সারা দেশ থেকে যারা আসবে তারা এখানে তাদের যতদিনই থাকেন 5-7 দিন 10 দিন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তারা এখানে এক্সারসাইজ করতে পারবে। এখানে ট্রেনারও রয়েছে। পাশাপাশি আমরা চাই আমাদের আধিকারিকগণ, এখানে আপনারা জানেন কুঞ্জবন থেকে এই এলাকাতেই অনেক অফিসাররাও থাকেন বা আমাদের আধিকারিকগণও থাকেন, তারাও যদি ইচ্ছা করেন এখানে এসে ওরা এক্সারসাইজ করতে পারবেন। এটা আমরা খুব অল্প শুল্ক রেখেছি এবং দেখছেন একদম আধুনিক জিম। এটা অত্যাধুনিক মেশিনারি, যেগুলো আজকের দিনে যেগুলো আধুনিক মেশিন, সমস্ত ধরনের মেশিন এখানে রয়েছে।